মন খারাপের দিনে এমন একটা বোনের বাসা থাকা কিন্তু সবার দরকার। যখন খুব বেশি মন খারাপ হয়, শুধু ভাবি কোথায় যাব, তখনই কিন্তু আমি আমার এই ছোট বোনটার বাসায় সবসময় চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটাও কিন্তু আমার শ্যুট করা অনেক দিন বলতে গেলে প্রায় 3-4 মাস আগেই হবে। তখন মনে হয় কোরবানির একটু আগে। ওই সময় আমার ছোট বোনের বাসায় যাই। মনটা খুবই খারাপ ছিল, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। এই সময়েই কিন্তু আমার ছোট বোন যে আফসানা, সে আমাকে অফার করলো চল আমার বান্ধবীর বাসায় যাই। এখন সবাই হয়তো বা ভাববেন যে এটা তো আপনার ছোট বোনের বান্ধবী, আপনার কি হয়? ও আমার ছোট বোনের বান্ধবী হলো, ও কিন্তু আমারও ছোট বোন এবং আমার বোনের থেকেও অনেক ভালো সম্পর্ক কিন্তু আমার সাথে ওর। এবং ওর বাসায় গেলে প্রত্যেকবারই আমার খুব বেশি মন ভালো হয়ে যায়, কারণ একে তো ওর আপ্যায়ন প্লাস ওর সে ফ্রেন্ডলি বিহেভিয়ার সব কিছু মিলিয়ে কিন্তু আমার খুবই ভালো লাগে। যখনই আমার খুব বেশি মন খারাপ হয় তখনই আমি খুব দৌড় দিয়ে চলে যাই ওর বাসায়। আচ্ছা, বারবার আমি ওর বাসায় বলছি, ওর নামটা বলি, আমার ছোট বোন সামান্তা, তার বাসায় কিন্তু আমরা আসি। এসেই কিন্তু দেখুন চা নাস্তা খেয়ে আমি চলে এসেছি ওদের বাসার বিল্ডিংয়ের ওপরে, মানে ছাদে। ছাদটা তো সবসময় সবার অনেক পছন্দের জায়গা। ওদের ছাদটা যদিও, যেহেতু ওদের এটা নিজস্ব ফ্ল্যাট বিল্ডিংয়ের, তো ফ্ল্যাটের যে ছাদ ওটা এখনও ঠিকঠাক হয়নি দেখে আমি ছাদটার ভিডিও করিনি। ছাদ থেকে কিন্তু পুরো চট্টগ্রাম শহরটাই দেখা যায়, একদম আশেপাশের যতগুলো বিল্ডিং ছিল। দেখুন কতটা সুন্দর ভিউ লাগছে। এবং ওদের বিল্ডিং থেকে যে নিচের তলার বিল্ডিং, এই ভিউটা আমার অনেক সুন্দর লেগেছে, কারণ এখানে যে গাছগুলো লাগানো হয়েছিল গাছগুলো খুবই সুন্দর ছিল। এই ছাদের ভিডিও শ্যুট নেওয়ার আরেকটা কারণ ছিল, এখানে সবচেয়ে দামি যে আম গাছটা, আমরা বলি লাল আম, মেবি ওইটার নামটা আমি এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এখানে কিন্তু গাছটা দেখা যাচ্ছে, দেখুন এই যে আমগুলো, এটা কিন্তু সেই লাল আমটা যেটার দাম অনেক বেশি, মেবি বলে কেজি লাখ টাকা বা সামথিং লাইক এরকম দাম। ওই গাছটাই কিন্তু এখানে ছিল। এটা দেখে আমি কোয়াইট এক্সাইটেড হয়ে যাই, তাই কিন্তু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু আমি একটা লং সময় নিয়ে আমার বোনের বাসায় যাই, তো সেক্ষেত্রে কিন্তু সে আমার জন্য খাবারের ব্যবস্থাও করেছিল। এবং দেখুন কি সুন্দর করে খাবারের সব কিছু রেডি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমার কাছে তো প্রত্যেকবার গেলে ওর আপ্যায়ন এত ভালো লাগে। এবং খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পরে বিকেলের সময় দেখুন অনেক সুন্দর করে আমাদের জন্য খুবই মজাদার একটা ফালুদা অ্যারেঞ্জমেন্ট করে। ফালুদাটা এত বেশি টেস্টি ছিল, এখনও মুখে লেগে আছে। সবচেয়ে দুঃখের কথা কি জানেন, এই ছোটো বোনটা কিন্তু এখন আর বাংলাদেশে নেই, সে এখন ইতালিতে চলে গেছে। তার হাজব্যান্ড ইতালিতে থাকে, সে ওখানেও পড়ালেখার পাসপোর্টে সেও চলে গেছে। এটা শোনার পরে আমার যতটা খুশি লেগেছে, অতটা আবার ভেবে মনটাও খারাপ হয়ে গেল যে এখন আমার একটু খারাপ লাগলে বা মন খারাপ হলে আমি কার বাসায় যাব। ও থাকা অবস্থায় তো সবসময় ওকে বললেই বলতো আপু চলে আসেন বাসায়, একসাথে আড্ডা দিই। তো যাই হোক, যে যেখানেই থাকুক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে যেতে পেরেছে এবং তার হাজব্যান্ডের সাথে সুখে থাকুক, সেটাই চাই। সারাদিনের সময় স্পেন্ড করে যখন আমরা চলে আসছিলাম, আসার সময় আঙ্কেল বললো চলো আমাদের কোরবানির গরুটা যাওয়ার সময় তোমরা দেখে যাবা, কেমন হয়েছে দেখে জানিও। তো আমরা দেখতে চলে আসলাম। এই তো সারাদিনের সময় কাটিয়ে খুবই ভালো লেগেছিল বোনের বাসা। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানাবেন।